তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায়, ইস্তামালাহু, তাকে কাজের সুযোগ করে দেন। ফাকিলা, সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কাজের সুযোগ করে দেওয়ার অর্থ কি, আমাদেরকে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই মানুষটাকে মরণের আগে নেক কাজ করার তৌফিক আল্লাহ দিয়ে দেন। অর্থাৎ কোন মানুষের যখন কল্যাণ চায় আল্লাহ তাআলা, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজ করার সুযোগ দিয়ে দেয়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে মরণের আগেই যেন এখন থেকেই নেক কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। বুখারী শরীফের 6507 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাআহ, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ করাটা পছন্দ করে নেয়। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎটা অপছন্দ করে। নবীর এক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরণ কেউ তো চায় না, এর অর্থ কি, আমরা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, কোন মৃত ব্যক্তির মরণ আসার পর ইমানদার ব্যক্তির যখন মরণ উপস্থিত হয়ে যায়, বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, কোন ব্যক্তি অর্থাৎ ইমানদার, তার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, তাকে ওই মরণের সময় স্পেশাল 2টা সুসংবাদ দেওয়া হয়। 1 নাম্বার, বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এই সুসংবাদ দেওয়া হয়, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া কারামাতিহি, ওই বান্দাকে সুসংবাদ দেয়, বান্দা মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলাম, সুবহানাল্লাহ। এই জন্য অনেক ইমানদাররা মরণের আগেই বুঝতে পারে যে আমি মারা যাব, আমি বেশি দিন বাঁচব না, তখন থেকে তার ভিতরে উঁকি মারতে থাকে, ভালো আমলের জজবা তার মধ্যে বেড়ে যায়। দেখবেন দুনিয়ার মানুষের সাথে বেশি কথা বলে না, কেমন যেন হয়ে যায়, সবার সাথে কথা বলতে চায় না, একটু চুপচাপ টাইপের, মসজিদে গিয়ে বেশি বেশি বইসা থাকে। তো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুশশিরা বিরিদওয়ানিল্লাহ, ওই ব্যক্তি মরণের সময় আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তাকে সম্মানিত করবে, এই সুসংবাদ নিয়ে বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নেয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দাকে যখন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহ তাকে সম্মানিত করবে, এই সুসংবাদ দেওয়া হয়, ফাহাব্বা লিকা আল্লাহ, ওই বান্দা তখন পেরেশান হয়ে যায়, কখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাব্বাল্লাহু লিকা, বান্দা যখন পেরেশান হয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করাটা পছন্দ করে নেয়, সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরাল মাউত, পাপাচার বান্দার অর্থাৎ কাফের বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়,
বুশরা বিআযাবিল্লাহ, আল্লাহ তাকে তার পক্ষ থেকে আযাবের দুঃসংবাদ দিয়ে দেয়। ওয়া উকুবাতিহি, শাস্তির দুঃসংবাদ দেওয়া হয়। এই বান্দার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায়, পাপাচার বান্দাকে, কাফের বান্দাকে জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখায়। ওয়া উকুবাতিহি, শাস্তি দেখায়। দেখাইতে দেখাইতে ফাকারিহা লিকা আল্লাহ, ওই বান্দা তখন আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, ভালো লাগে না। কারণ তার ভিতরে টেনশন যে আল্লাহ মরলেই তো আমাকে শাস্তি দিবে, মরলেই তো আমাকে আযাব দেওয়া শুরু করবেন। এই জন্য আল্লাহর নবী বলেন ফাকারিহা লিকা, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে না। এই জন্য কাফির যখন মরণের সময় উপস্থিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুইটা দুঃসংবাদ। এক নাম্বার আল্লাহর আযাব, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ শাস্তি। মরণের সময়, মরণের আগ থেকেই তার উপর কিছু আযাব গজব, বিপদ আপদ শুরু হবে। মরণের পর তার জন্য তো শাস্তি আছেই। এই ব্যক্তি চাইবে না আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আল্লাহর সাথে দেখা করি। আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাটা অপছন্দ করবে, পছন্দ করবে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।